নমস্কার বন্ধুরা, আমি এসকে জ্যোতি রয় ঢাকা থেকে বলছি। এসকে রয় কিচেন ব্লকে সবাইকে স্বাগত। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আমি আজকে ইলিশ পোলাও রেসিপি করব। এই জন্য প্রথমে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন আমি কেটে নিয়েছি, কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবারে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে এখন আমি কিছুক্ষণ রেখে দেব। এদিকে আমি মশলাটা বানিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি জিরা আর ধনে বাটা, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে ফেটিয়ে রাখা দিয়ে দিচ্ছি টক দই। এখন আমি সব কিছু ভালোভাবে ফেটিয়ে নেব। যেহেতু আমি টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, তো সামান্য পরিমাণে ফেটিয়ে নিলেই হয়ে যাবে। যেহেতু ইলিশ মাছ, সেজন্য এখানে আমি রসুনটা ব্যবহার করিনি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি সয়াবিন তেল দিয়েছি, চাইলে আপনারা সরিষার তেলও দিতে পারেন। তারপর আমি সুন্দর করে মশলার সঙ্গে মাছগুলোকে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে মশলাগুলো মাছের সঙ্গে সুন্দর করে মিশে যায়। তো এবারে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মশলা থেকে মাছগুলোকে উঠিয়ে তেলের পর হালকা একটু এপিট ওপিট করে ভেজে নেব। আমি বেশি ভাজবো না, শুধু হালকা একটু এপিট ওপিট 1 মিনিটের মতো ভেজে নেব। এপিট ওপিট হালকা হাতে নাড়াচাড়া করে উল্টে দিতে হবে, না হলে যেহেতু ইলিশ মাছ নরম ভেঙে যাবে। তো এবার আমি ওই মাখিয়ে রাখা মশলাটা উপর দিয়ে দেব। দিয়ে আমি হালকা একটু মশলার সঙ্গে মাছগুলো মিশিয়ে নেব। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এখানে আমি 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এক পিসটা আমার হয়ে গেছে, এবং এবার আমি হালকা হাতে আরেক পাশ উল্টে দেব। একদম আস্তে আস্তে উল্টে দিতে হবে, যাতে করে ইলিশ মাছ ভেঙে না যায়। তো এভাবে আমি সব মাছ উল্টিয়ে দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো আমি আবারও 5 থেকে 7 মিনিট পর আবারও ঢাকনা তুলে নিয়েছি। তো আমার প্রায় হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তার একটি পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার আমি বেরেস্তা করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। যেহেতু ইলিশ পোলাও করব, এখানে মশলার পরিমাণ খুব কম দিবেন, নইলে ইলিশ মাছের যে ফ্লেভার বা গন্ধটা, সেটা মশলার কারণে চলে যাবে। তো এখানে আমি সামান্য পরিমাণে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিয়ে মশলাটা কষিয়ে নেব।
এবারে আমি ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। আমি যে মাছের মশলাটা কষিয়ে নিয়েছিলাম, মাছটাকে সরিয়ে রেখেছি এবং সেই মাছের মশলাটা কষানো মশলাটা দিয়ে আমি সুন্দর করে চালটা ভেজে নেব। এখানে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে করে চালের সঙ্গে মশলাটা সুন্দর করে কষিয়ে শুকিয়ে যায়, ঝরঝরে হয়ে যায়। তো আমার কষানো হয়ে গেছে। তো এবারে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল, দিয়ে সামান্য পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব। তো এদিকে আমার পোলাওটা হয়ে গেছে। সামান্য পরিমাণে জল আছে, এটুকু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলে টেনে যাবে। তো এভাবে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ওপরের চাউল নিচে দিচ্ছি, নিচের চাউল উপরে দিচ্ছি, দিয়ে এভাবে উপর দিয়ে কষিয়ে রাখা মাছটা আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ রেখে দেব। উপর দিয়ে একটু বেরেস্তা ছিটিয়ে দেব। তো এবারে আমি একদম লো আঁচে 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তা আমি নামিয়ে নিয়েছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।